দাঁড়ান 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 ভাই, দাঁড়ান ভাই, ধাক্কা দিয়েন না, ভিডিওটা কিছু কথা বলবো। আজকে হলো ঈদুল আজহা, সবাই জানেন, সবাই গরু কাটতেছেন, এটাও সবাই জানেন। কিন্তু গরু কাইটা, গরু কুরবানি কইরা লাখ লাখ টাকা ক্ষয় কইরা আপনারা কুরবানির মাংসটা কি করেন? ফ্রিজে ঢুকায় রাখেন নাকি গরিবের মাঝে দান কইরা দেন? যদি গরিবের মাঝে দান করেন তাহলে আপনাদের কুরবানিটা কবুল হবে। আর যদি লাখ লাখ টাকা চিন্তা কইরা আপনারা যদি গরুর মাংসটা ফ্রিজে বইরা রাখেন, গরিবকে যদি না দেন, তাইলে আপনাকে কুরবানি হবে না। কি কারণে? কারণ কুরবানি হলো ত্যাগ করতে হবে। আপনি কোটি কোটি টাকা খরচ করে কুরবানি দিতেছেন, লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিতেছেন, আপনাদের কুরবানির মাংসটা যদি গরিবরা যদি না পায়, তাইলে ওই কুরবানি হয় না, ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। গরুর মাংস খালি ফ্রিজে ঢুকান আর নিজেরাই খান, আত্মীয় স্বজনের বাড়ি দেন, তাহলে ওইটাতে কুরবানি কয় না। গরিবের মাঝে গোস্ত বিতরণ করতে হবে, তাহলে আপনাদের কুরবানি সার্থক হবে। এটা আমার কথা না, এটা 10 জনের কথা, এটা আল্লাহ পাকের কথা। আমার কথাটা আপনারা মিলাই দেখেন। আমি টুরগা গোস্তের লেগা কানছে গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা দিয়াই বাড়ি পাঠাও রান। সেই মাংস বছরে ধইরা রাখো ফ্রিজে বইরা, সেই মাংস বছরে ধইরা রাখো ফ্রিজে বইরা, খাইতে পায় না গো গরিব পোলা পান।